শোভাবাজার রাজবাড়ি পুজো অন্যতম একটি ঐতিহ্যপূর্ণ পুজো এবং এখানে কিন্তু দেবীকে কন্যা রূপে দেখা হয়। বৈষ্ণব মতে এখানে পুজো হয়, সেখানে মহা সাড়ম্বরে পুজো হচ্ছে। সেখানকার ছবি দেখাবো আপনাদেরকে, কারণ এভাবে কিন্তু বাড়ি থেকে বারবাড়ি, বনেদের বাড়ি, রাজবাড়ি প্রত্যেকটা জায়গার ছবি আপনারা ঘরে বসেই দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলার পর্দায় চোখ রেখে। আর এই শোভাবাজার রাজবাড়ি থেকে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী এলিনা। এলিনা, তোমাকে মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। খুব সুন্দর দেখতে লাগছে তোমাকে। কি ছবি দেখাবে এই মুহূর্তে আমাদেরকে, কি চলছে সেখানে? একেবারে প্রিয়, প্রথমেই তোমায় জানাই মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা এবং সেই সঙ্গে সঙ্গে রিপাবলিক বাংলার সমস্ত দর্শককে মহাষ্টমীর অনেক শুভেচ্ছা। আমি এই মুহূর্তে রয়েছি কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী বনেদি রাজবাড়ি শোভাবাজার রাজবাড়িতে। কলকাতার মধ্যে যে কটি পুজো হয় রাজবাড়ির পুজো, তার মধ্যে শোভাবাজার রাজবাড়ি অন্যতম। এবছর শোভাবাজার রাজবাড়ির পুজো 269তম বর্ষে পদার্পণ করেছে এবং এই পুজো অত্যন্ত ঐতিহ্যবাহী এবং আজকে মহাষ্টমীর পুজো এই মুহূর্তে শুরু হয়েছে। তুমি দেখতে পাচ্ছ বেশ কয়েক দশক আগেই কিন্তু এই পুজোয় পাঠা বলি কিন্তু নিষিদ্ধ হয়েছে, বন্ধ করা হয়েছে, কিন্তু তার জায়গায় অষ্টমীর এই সকালে চাল কুমড়ো বলি দেওয়া হয়। সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আজকে মহাষ্টমীর পুজো চলছে শোভাবাজার রাজবাড়িতে। দূর দূরান্ত থেকে বহু মানুষ তারা শোভাবাজার রাজবাড়িতে এই পুজো দেখতে আসছেন এবং অবশ্যই এই শোভাবাজার রাজবাড়িতে মাকে কিন্তু একেবারেই ঠাকুর হিসেবে নয়, মাকে এই বাড়ির মেয়ে হিসেবে দেখা হয়, অর্থাৎ কন্যা রূপে পুজো করা হয়। নবকৃষ্ণদেব, রাজা নবকৃষ্ণদেব, তিনি এই পুজোর শুভ সূচনা করেছিলেন এবং আজকে মহাষ্টমীর পুজো, সেই পুজো ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তবে চাল কুমড়ো বলি দেওয়া হবে আর কিছুক্ষণের মধ্যেই, সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সেই ছবি আমার ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলাল এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি পরিবারের যারা রয়েছেন, সদস্যরা যারা রয়েছেন, রাজবাড়ির সদস্য যারা রয়েছেন, তারা অত্যন্ত ব্যস্ত। আমি এই মুহূর্তে তো দেবরাজ তাকে পেয়ে গেছি, আমি একটু কথা বলার চেষ্টা করব তার সঙ্গে এই মুহূর্তে। দেবরাজ বাবু, আজকে অষ্টমীর পুজো, অত্যন্ত ব্যস্ত আমরা বুঝতে পারছি, এই মুহূর্তে একটু কথা বলবো আপনার সঙ্গে। আজকে অষ্টমীতে কি কি আচার রয়েছে? শোভাবাজার অষ্টমীতে আচার বলতে এক্ষুনি বলি পর্ব আরম্ভ হয়ে যাবে। আমাদের অষ্টমীর পুজো চাল কুমড়ো বলি হবে এবং চাল কুমড়ো বলির পরেই এখানে সন্ধি পুজোর, যেহেতু অষ্টমী পুজো আছে, অষ্টমী পুজোর অঞ্জলি আরতি, এটাই হচ্ছে আমাদের মোটামুটি অঞ্জলি মানে অষ্টমী পুজোর পুজো। তারপরে সন্ধি পুজোর যে প্রিপারেশন আছে সেটা আমাদের আরম্ভ হয়ে যাবে। একেবারে এখানে তো এই রাজবাড়িতে তো মাকে কন্যা রূপে পুজো করা হয়, কন্যা রূপে পুজো করা হয় মাকে, মানে মেয়ে হিসেবে মাকে দেখা হয়। এই 4টে দিন কিভাবে রাজবাড়ির পরিবারের মানুষগুলোর মধ্যে সময় কাটে যদি একটু? আমার দাদা ভাইরা যারা কাকারা রয়েছে সবাই মিলে আনন্দ করা, একসঙ্গে হই হুল্লোড়, খাওয়া দাওয়া এবং পুজোর রীতিনীতিটা ঠিকঠাক হচ্ছে কিনা সেটাকে নজর রাখা। একেবারে ঐতিহ্য তো বহন করে আসছে এই রাজবাড়ি। আপনারাও রয়েছেন, আপনারা উত্তরাধিকার সূত্রে রয়েছেন। এই যে গোটা রাজবাড়ি, এখানে প্রচুর মানুষ আমরা দেখতে পাচ্ছি যে একেবারে চতুর্থী থেকে ভিড় জমাতে শুরু করে দিয়েছে। এই ব্যাপারটাকে আপনারা কিভাবে সামলান, এত মানুষের ভিড়? হ্যাঁ, তৃতীয়া থেকে আমাদের মোটামুটি সাধারণ জনগণের জন্য দ্বার খুলে দেওয়া হয় এবং বাড়ির সমস্ত আমাদের যারা সদস্যরা রয়েছি সবাই একত্রিতভাবে আমরা দায়িত্ব নিয়ে ব্যাপারটাকে দেখি, কোনো সমস্যা হওয়ার কি জায়গা থাকে। কথা বললাম, তারা অত্যন্ত ব্যস্ত এই মুহূর্তে এবং এই মুহূর্তে যে ছবি আমি দেখানোর চেষ্টা করব, শোভাবাজার রাজবাড়িতে আজকে মহাষ্টমীর পুজো ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং বলির যে প্রস্তুতি, সেই বলির প্রস্তুতিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠাকুরমশাই যারা রয়েছেন তারা করছেন। পরিবারের সদস্যরা, রাজবাড়ির সদস্যরা যারা রয়েছেন তারা প্রত্যেকেই এই পুজোয় উপস্থিত রয়েছেন এবং শোভাবাজার রাজবাড়ি শুধুমাত্র একটা নাম নয়, এই নামের সঙ্গে জড়িয়ে রয়েছে প্রিয় বহু ঐতিহ্য এবং সেই ঐতিহ্যবাহী শোভাবাজার রাজবাড়ির পুজো এবছর কিন্তু 269তম বর্ষে পদার্পণ করেছে, যেটা আমরা কিন্তু সেই ইতিহাস থেকে আমরা দেখে আসছি এবং এই রাজবাড়ির পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে বহু ইতিহাস। একটা দুটো ইতিহাস নয়, পলাশির যুদ্ধ থামার কিছুদিন পরে কিন্তু শুরু হয়েছিল শোভাবাজার রাজবাড়ির পুজো এবং সেই ইতিহাস বহু প্রাচীন। 1757 খ্রিস্টাব্দের সেই যে জুলাই মাস, সেই জুলাই মাসে পলাশির যুদ্ধ থেমেছিল। একেবারে সঙ্গে থাকো এলিনা, আমরা এই পুজো অবশ্যই দেখবো। বৈষ্ণব সেখানে পুজো হচ্ছে, দেবীকে কন্যা রূপে দেখা হচ্ছে। তবে এই মুহূর্তে আপনাদেরকে কিন্তু আমরা বেলুড়ের ছবিও দেখাচ্ছি, যেখানে অঞ্জলি চলছে এই মুহূর্তে। সকাল 5টা 40 পুজো আরম্ভ হয়েছে।
মহা সমারোহে সেখানেও পুজো চলছে। এই মুহূর্তে অঞ্জলি প্রদান করা হচ্ছে মাকে, সে ছবিও দেখতে পাচ্ছেন আপনারা বাড়িতে বসেই রিপাবলিক বাংলার পর্দায় চোখ রেখে। একদিকে শোভাবাজার রাজবাড়ির ছবি দেখতে পাচ্ছেন, অন্যদিকে বেলুড় মঠের শোভাবাজার রাজবাড়ি, যা অত্যন্ত ঐতিহ্যপূর্ণ, যার ইতিহাস রয়েছে। পলাশী যুদ্ধের ঠিক পরেই রাজা নবকৃষ্ণ দেব 1757 সালে এই পুজোর সূচনা করেছিলেন, আর যা কলকাতার প্রথম দুর্গাপুজোগুলোর মধ্যে কিন্তু অন্যতম করে রেখেছে। এই পুজোর একাধিক বৈশিষ্ট্য অনন্য করে তুলেছে এই পুজোকে। অন্যদিকে বেলুড় মঠের ছবি দেখতে পাচ্ছেন মহা সমারোহে, সেখানেও পুজো হচ্ছে। সকাল 9টায় রয়েছে কুমারী পুজো। এই পুজোর শুভ সূচনা করেছেন স্বামী বিবেকানন্দ। তবে শোভাবাজার রাজবাড়ির ছবিটা আরও একবার জানবো, এলিনা রয়েছেন আমাদের সঙ্গে। এলিনা, বৈষ্ণব মতে এখানে পুজো করা হয় এবং একই সঙ্গে কিন্তু আমরা জানি যে এখানে বৈষ্ণব মতে পুজো করা হবে মানে ভোগে কিন্তু ভাত থাকবে না, মাকে অন্যান্য প্রসাদ নিবেদন করা হয়। একেবারেই দেখো, স্বাভাবিকভাবেই যেহেতু মাকে এখানে কন্যা রূপে পুজো করা হয়, তাই নবপত্রিকায় যে সপ্তমীর দিন নবপত্রিকায় যে স্নান করানো হয় এবং তারপরেই কিন্তু দেবীকে অন্নভোগ দেওয়া হয় না। আতপ চাল, ফল, মিষ্টি দই দেবীকে ভোগ হিসেবে নিবেদন করা হয়। এবং এই তোমাকে জানিয়ে রাখবো, এই শোভাবাজার রাজবাড়িতে একসময় কিন্তু ভিএন বসানো হতো, তৈরি হতো সেখানে নানা রকম মিষ্টি। আজকে সেই প্রথার চল নেই, তবুও এই শোভাবাজার রাজবাড়ির পুজোয় কিন্তু যেমনটা জানাচ্ছিলাম যে অন্নভোগ মাকে নিবেদন করা হয় না। তুমি দেখতেই পাচ্ছ, আমার ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছি। আমরা যেটা বলির প্রস্তুতি নেওয়া হয়েছে, চাল কুমড়ো বলি দেওয়া হবে। এই ছবির পাশাপাশি আর পুজোর যাবতীয় উপাচার রীতিনীতি কি দেখতে পাচ্ছ? একেবারেই দেখো, 15 জন শাস্ত্র মতে 15 জন ব্রাহ্মণ পণ্ডিত যারা রয়েছেন, তারা কিন্তু রামায়ণ পাঠ এবং বহু অন্য শাস্ত্র পাঠ করেন শোভাবাজার রাজবাড়ির পুজো। এবং আজকে তুমি দেখতে পাচ্ছ মহাষ্টমীর পুজো, এবং এই মহাষ্টমীর পুজোয় এই মুহূর্তে পুজোর জন্য যে বলির প্রস্তুতি, সেই বলির প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গিয়েছে। আজ থেকে বহু দশক আগে শোভাবাজার রাজবাড়িতে পাঠা বলি দেওয়া হতো, কিন্তু সেই প্রথা নিষিদ্ধ করা হয়েছে এবং তারপর থেকে চাল কুমড়ো বলি দেওয়া হয়। আমরা সেই ছবিটা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে চাল কুমড়ো বলি দেওয়ার যে প্রস্তুতি, সেটা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। মায়ের পুজো চলছে একদিকে বলির প্রস্তুতি। একেবারে দিনভর আমরা কিন্তু এভাবে বনিদি বাড়ির ছবি দিকে নজর রাখবো, এছাড়া অন্যান্য পুজোর দিকেও নজর থাকবে আমাদের। ধন্যবাদ তোমাকে এলিনা।